পরমাণু মজুদ বন্ধে চুক্তি না করলে ইরানের সামনে যে বিপদ অপেক্ষা করছে আবারও সেই অশনি সংকেত দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ইরান যুক্তরাষ্ট্রের বৈঠক অমীমাংসিতভাবে শেষ হওয়ার পর সাংবাদিকদের সাথে ইরান ইস্যুতে আলোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান চুক্তির জন্য আগ্রহী বলে দাবি করেন তিনি। ডোনাল্ড ট্রাম্প বলেন, তাড়াহুড়োর কিছু নেই, ইরানের সামনে পর্যাপ্ত সময় আছে, প্রয়োজনে আগামী সপ্তাহে আবারও বৈঠক হবে, তবে চুক্তি তাদের করতেই হবে বলে হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। শুক্রবার ওমানে খুব ভালো আলোচনা হয়েছে। আমরা চুক্তির ব্যাপারে আশাবাদী। ইরান পরমাণু ইস্যুতে ভিন্নভাবে ভাবছে। তারা হয়তো খুব দ্রুতই চুক্তিতে সাড়া দেবে। 1-1.5 বছর আগে এই চুক্তিটি হতে পারত, কিন্তু তারা এখন বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে। চুক্তি না হলে কি পরিণতি হতে পারে এটিও ইরান ভালো করে জানে। চুক্তির জন্য যুক্তরাষ্ট্র কতদিন অপেক্ষা করবে বা সময় বেঁধে দেবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের হাতে যথেষ্ট সময় রয়েছে। সময় নেয়াতেই ভেনিজুয়েলায় বিজয় এসেছে বলে দাবি প্রেসিডেন্ট ট্রাম্পের। ইউক্রেন রাশিয়া থেকে ইরান প্রতিটি বিষয়ে খুব দ্রুতই সমাধান দেখা যাবে বলে আশা মার্কিন প্রেসিডেন্টের। ইরানও চুক্তির ব্যাপারে আগ্রহী, তবে পরমাণু সমৃদ্ধকরণ বন্ধ করবে না তেহরান, সাফ এমনটি জানিয়েছে তারা। শুক্রবার বৈঠকের পর ইরানের কূটনীতিকরা জানান, যুক্তরাষ্ট্র তেহরানের দাবির ব্যাপারে নমনীয় ছিল। ইরান পরমাণু মজুত শান্তিপূর্ণ উদ্দেশ্যে করে আসছে, এ ধরনের দাবি ওয়াশিংটনের সামনে তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্র ইতিবাচক ইঙ্গিত দিলেই চুক্তি হবে। বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরান পরমাণু ইস্যু ব্যতীত আর কোনো বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় যাবে না। আর যুক্তরাষ্ট্র যেভাবে হুমকি দিয়ে আসছে তার মধ্যে কোনো চুক্তি হওয়া কঠিন বলেই মনে করছেন তিনি। যুক্তরাষ্ট্র হামলা করলে ইরান পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত বলেও জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।